হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা, আর আজকে আমি তোমাদের সাথে আরও একটা প্রবন্ধ রচনা শেয়ার করছি, যার টপিক হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এই প্রবন্ধ রচনাটা আরও অন্যান্য নামেও তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন ছাত্রদের সামাজিক দায়িত্ব, অথবা সমাজ কল্যাণে ছাত্রদের ভূমিকা, অথবা সমাজের প্রতি ছাত্রছাত্রীদের কর্তব্য, বা লেখাপড়ার বাইরে ছাত্রছাত্রীদের সামাজিক কর্তব্য। বিভিন্ন নামে বা বিভিন্ন রকমের নামে কিন্তু এই রচনাটা তোমাদের আসতে পারে, উত্তরটা কিন্তু একই হবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি তোমরা অন্যরকম কিছু দেখো তাহলে কিন্তু তোমরা ভয় না পেয়ে এই উত্তরটা লিখতে পারো। আর যারা কিন্তু শেষ অবধি এই রচনার ক্লাসটা দেখবে তারা জানতে পারবে এই রচনার পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো। তো চলো বেশি দেরি না করে এবার আমরা শুরু করি রচনাটা ভূমিকা দিয়ে। প্রকৃতির অন্যান্য অস্তিত্বের মতো মানব সমাজের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। সেই অর্থে সমাজে ছাত্রদের মূল ভূমিকা নিশ্চয়ই পাঠক গ্রহণ, অর্থাৎ নিস্তরঙ্গ অতীতের শান্ত সমাহিত আরণ্যক পরিবেশে গুরুগৃহে ছাত্রানাং অধ্যয়নং তপ ছাত্রদের এই ব্রত সত্য ছিল, কিন্তু বর্তমানে সেই পরিবেশ নেই। তাই ব্যস্ত বর্তমান সমাজের অংশ হিসাবে ছাত্রদের সমাজের জন্য কিছু করণীয় থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে সমাজের সঙ্গে ছাত্রদের সম্পর্ক। ছাত্রগণ ভিন্ন গ্রহবাসী নয়, তারা এই সমাজের সব থেকে প্রাণবান, সতেজ, বলিষ্ঠতম অংশীদার। তারাই ভবিষ্যৎ সমাজের দায়িত্বশীল নাগরিক, সমাজের মেরুদণ্ড। তাই সমাজ যেমন জীবনের প্রস্তুতি পর্বে ছাত্রদের সর্ববিধ সুযোগ সুবিধা দানের চেষ্টা করবে, তেমনি ছাত্ররাও পুঁথিগত পাঠ ছাড়াও সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যেখানে অন্যায়, অবিচার, সামাজিক নিষ্পেষণতা দূরীভূত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। নেক্সট হচ্ছে ভারতবর্ষের ছাত্র ও সমাজ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতের ছাত্র সমাজের এক চির উজ্জ্বল অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, গোপীনাথ সাহা, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রভৃতি কত শত ছাত্রছাত্রীদের আত্ম উৎসর্গের ফলে বন্দিনী ভারত মাতার শৃঙ্খল মুক্তি ঘটেছে। প্রকৃতির রুদ্ররোষে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা বিভিন্ন রাজনৈতিক ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির ফলে ক্ষতিগ্রস্ত আর্ত পীড়িত মানুষদের দ্বারা জীবনপণ সেবা সান্ত্বনা দিয়েছে। একদা আদর্শবোধের দ্বারা উদ্দীপ্ত এই সব ছাত্র সমাজের ভূমিকা বর্তমানে আর তেমন আছে কি? নেক্সট পয়েন্ট হচ্ছে বর্তমান ছাত্র সমাজ ও সামাজিক নেতৃত্ব। অতীত ঐতিহ্যের অধিকারী এই অপরাজেয় শক্তির প্রতীক ছাত্র সমাজের ভূমিকা আজ উপেক্ষিত। স্বার্থান্বেষী, দুর্নীতি পরায়ণ ইত্যাদি বিভিন্ন কারণে তাদের অধিকাংশই আজ বিপদগামী। ছাত্র সমাজের এই অবক্ষয় রোধে তাদের সামাজিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করা একান্ত জরুরি। নেক্সট পয়েন্ট হচ্ছে ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। এর মধ্যে কিন্তু আরও কিছু সাব পয়েন্ট রয়েছে। প্রথম হচ্ছে সেবা পরায়ণতা। জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই নিহিত আছে শিক্ষার সার্থকতা। অল্প বয়সী ছাত্রদের গতিশীল স্বার্থচিন্তা ও বৈষয়িক চিন্তনহীন নিঃস্বার্থপরতা ও সেবা ধর্মে উদ্বুদ্ধ হতে হবে। এইভাবে ছাত্র মনে সেবাধর্মী পবিত্র আদর্শবোধ চিরস্থায়ী আসন লাভে তাদের এক সংবেদনশীল নাগরিকে পরিণত করবে। নেক্সট হচ্ছে পরিচ্ছন্নতা। সুনাগরিক হতে হলে ছাত্র জীবনের শুরুতেই পরিচ্ছন্নতা বোধের অনুশীলন করতে হবে। এতে তাদের পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেমনি তাদের এই পরিচ্ছন্নতা বোধ তাদের পরিচ্ছন্ন চরিত্র গঠনে সহায়ক হবে। নেক্সট পয়েন্ট নিরক্ষরতা দূরীকরণ। স্বাধীনতার পরও আজও ভারতের প্রায় অধিকাংশ মানুষ নিরক্ষর। পৃথিবীর জ্ঞান ভাণ্ডার থেকে বঞ্চিত এইসব হতভাগ্য অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ছাত্ররাই শিক্ষার আলোতে আনবে। এই সব শিক্ষায় চেতনহীন বঞ্চিত মানুষদের মুখর করে তোলার দায়িত্ব অবশ্যই ছাত্রদের গ্রহণ করতে হবে। এই সব মূঢ় ম্লান মুখে দিতে হবে ভাষা। এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। কবির এই মহৎ ইচ্ছাকে ছাত্রদেরই রূপ দিতে হবে। নেক্সট পয়েন্ট পিতামাতা পরিজনদের প্রতি দায়িত্ব। পরিবারের সর্বাগ্রে বাবা ও মার প্রতি ছাত্রদের ঋণের শেষ নেই। সেই সঙ্গে পরিবারের অন্যরাও তাদের সযত্ন পরিচর্যায় ছাত্রছাত্রীদের জীবন গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে থাকেন। সেজন্য পড়াশুনোর সাথে সাথে প্রতিটি ছাত্রছাত্রীর সংসারের সকল কাজে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। নেক্সট সংগঠন। একসঙ্গে মিলে ছাত্রদের অনেক কাজ করতে হয়। একক জীবন বিচ্ছিন্ন। খেলাধুলো করা, বিদ্যালয়ে ও সমাজে বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করা, নাটক করা ইত্যাদি কাজে ছাত্রদের সংগঠিত অনুশীলন একান্ত কর্তব্য। নেক্সট হচ্ছে অন্যান্য কাজ। ভবিষ্যতের দায়িত্ববান নাগরিকত্ব অর্জন করতে হলে ছাত্রছাত্রীদের নিয়মিত বিভিন্ন মনীষীদের জীবন কথা ও অনুকরণীয় আদর্শের লিপিকা পড়তে হবে। এইভাবে সব দিকে সমস্ত কর্মে বিভিন্ন আদর্শবোধ সম্পন্ন কর্ম দ্বারা ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস
পাবে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। তাহলে সাব পয়েন্টগুলো শেষ হয়েছে, তারপরে আমরা উপসংহার শুরু করছি। শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় উচ্চ নম্বর প্রাপ্তির আকাঙ্ক্ষায় স্বার্থপর জীবনাচরণে নয়, মনুষ্যত্বের মহিমায় উন্নত হৃদয়বোধের মাপকাঠিতে লোকসেবার মহত্তম দৃষ্টান্তে ছাত্রদের জীবন আদর্শ বোধে উদ্দীপ্ত হবে। তারা ভবিষ্যতে সুনাগরিক হবে, তবেই উপকৃত হবে দেশ, উপকৃত হবে সমাজ। দেশবাসীর কল্যাণ আশিসে তাদের জীবন হবে সার্থক। নির্ভীক সমাজসেবী এইসব পরাগত প্রাণ ছাত্রদের মন্ত্র হোক, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাহলে এখানেই কিন্তু প্রবন্ধ রচনাটা শেষ হলো। আশা করছি রচনাটা তোমাদের ভালো লাগলো। যদি ক্লাসটা ভালো লাগে আর এই পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমরাও তোমাদের রিকোয়েস্টেড টপিক কিন্তু কমেন্টে জানাতে পারো, যে কোনো বিষয়ের আমি শেয়ার করব সেই ক্লাসগুলো। তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর তারপরে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। পিডিএফের পাসওয়ার্ড হবে 29। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।